হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, একটু ওয়েট দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে দারে 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 দারে। ভগয়ারে কেদনা পিসিমা, তুমি অমন করে কেঁদো না, বলি আর কেঁদো না পিসিমা। তুমি যতই করো কান্না কাটি, ও গো পিসিমা, ও পিসিমা, তুমি যতই করো কান্না কাটি, তোমার পুত্র ফিরে পাবে না আর কেঁদো না পিসিমা, আগো আর কেঁদো না পিসিমা। অমন করে কেঁদো না আর কেঁদো না ও পিসিমা, তুমি যতই করো কান্না কাটি, আমার পিসিমা, ও পিসিমা, তুমি যতই করো কান্না কাটি, পুত্র ফিরে পাবে না আর কেন অমন করে কেঁদো না আর কেঁদো না। কাঁদলে কি আর হবে বলো, যা হবার তা হয়ে গেল, বলো কাঁদলে কি আর হবে বলো, যা হবার তা হয়ে গেল। তুমি আমার ঘরে চলো, তুমি আমার ঘরে চলো, বলছে ডোকালো সোনা আরে কেঁদো না পিসিমা, আরে কেঁদো না পিসিমা, অমনে করে কেঁদো না আরে কেঁদো না পিসিমা। যে যার যত কর্ম ফলে অগো হবে ঝির চাই চলে, বুঝলে পিসি? তুমি আমাকে দোষ দিচ্ছ, দিও না। জীবের যত কর্ম ফলে জীবে জমের কুলে, জীবের যত কর্ম ফলে যায় দেখো জমের কুলে, জানাই আমি কুলে খেলে, জানাই আমি কুলে খেলে, তুমি চিন্তা করো না আর কেঁদো না অমনে করে কেঁদো না আর কেঁদো না ও পিসিমা, আর কেঁদো না পিসিমা। ওগো তোমারে দোষে পুত্র বলো পিসি, আমি কি বা করে বলো, তোমারে দোষে পুত্র বলো
আমি কি তা করব বলো, তোমার দোষে সবাই চলে গেল, তোমার দোষে চলে গেল, কি বলে বোকালো অমনে করে আরে ও আমার পিসি মাসে ধরেছে, ওরে কৃষ্ণ তোর জন্য আমার 100 ছেলে মারা গেছে। না না, জীব জানে না কর্ম কোনটা ভালো কোনটা খারাপ। বুঝে গীতাতে বলা আছে কর্ম অকর্ম বিকর্ম, কর্ম অকর্ম বিকর্ম। মানুষ কর্মই কি জানে না? তুমি জানো কর্ম কাকে বলে? গীতাতে বলা আছে কর্ম অকর্ম বিকর্ম। জীব কোনটা কর্ম জানে না, মনে মনে করে ছেলে মেয়েকে মানুষ করাই কর্ম, বাবা মাকে ভাত দেওয়া কর্ম, পূজায় চাঁদা দেওয়া কর্ম, এটা হলো কর্তব্য কর্ম। তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছে, তাকে তুমি খাওয়াবে, এটা তোমার ডিউটি, এটা তোমার কর্তব্য, একে বলে কর্তব্য কর্ম। তোমার ছেলে মেয়েকে মানুষ করবে, তোমার দায়িত্ব, ওটা তোমার কর্তব্য কর্ম। পাড়াতে বাস করো, তুমি চাঁদা দিয়েছো 50,000 টাকা, মন্দির হয়েছে তোমার পাড়াতে, কি এটা তোমার কর্তব্য, তুমি অনেক টাকার মালিক, কিন্তু কর্ম যেটা আসল সেটা জানো না। ভগবানের জন্য কি করেছো, এটার নাম হলো কর্ম। যে কর্ম করলে তোমার মঙ্গল হবে। তুমি ভগবানের জন্য বলো কি বা করেছো তুমি, তুমি ভগবানের জন্য বলো ওগো কি বা করলে তুমি, এসে ওগো দোষে দিচ্ছ আমি যখন স্বামী, একবারে লেজ্জ করে বলো পিসিমা আমি তোমার মুখে চাই, আগে লেজ্জ করে বলো পিসিমা আমি তোমার মুখে চাই, ওগো তুমি যখন রানী বলে জানি গো খাওয়া। তুমি ভারতবর্ষের সিংহাসনে বসেছ, তোমার স্বামীকে অন্ধরা জাতি রাষ্ট্র, অন্ধ তো বলুন তো, অন্ধ সে কিছু করতে পারে? কিছুই পারে না। পাণ্ডু রাজা শক্তিশালী, রাজ্য জয় করে দাদা গুরুজন তাকে মসনদে বসিয়ে দিয়েছে, আর তুমি যখন গর্ভবতী হলে 2 মাসে তোমার মাথায় আলাদা প্রাণ চেপে গেল। আমি উপস্থিত যখন আমি আগামী দিন আমি রাজা। যতই আমার ভারতবর্ষে যত রাজা ছিল, ওই আমার ভারতবর্ষে যতই আমার দেখো রাজা ছিল, কৌশল করে তাদের বাবা নিমন্ত্রিত হয়ে যখন বাড়িতে নিমন্ত্রিত হয়ে যখন বাড়িতে এসেছে, আমার পিসিমা তো আনন্দেতে বলিতে লেগেছে। সবাই জিজ্ঞাসা করছে আমাদের নিমন্ত্রণ করে রাজন্য বর্গকে এখানে আনা হলো কেন? আমার পিসিমা বলছে আজকের একটা সংবিধান, সংবিধান সংবিধান বুঝতে পারবো না, সংবিধান হিসেবে রাজ্য চলবে। বোঝা গেল রাজ পরিবারে যে হবে বড় সে হবে রাজা। আমার ভারতবর্ষের মানুষ তো কেউ জানে না, মা গান্ধারী 2 মাসের গর্ভবতী। গান্ধারী চিন্তা করছে কুন্তী মাদ্রি 2 জন আছে, এরা কেউ গর্ভবতী না, কৌশল করে আইনটা যদি পাশ করিয়ে নিতে পারি তাহলে আমার ছেলে রাজা হবে, বাবু মহাশয়।
ওগো আমার ছেলে রাজা হবে। ওগো বাবু মহাশয়, কোনদিন গন্ডগোল আর হবে না গো, কথা দিচ্ছি কোনদিন গন্ডগোল হবে না। আমার বিপক্ষে যদি 5টা 10টা ছেলে হয়, তারা কোনোদিন দাবি করতে পারবে না যে তোমার স্বামী তো অন্ধ, কোনো কাজ করতে পারে না। আমার বাবা ক্ষমতা দিয়ে দেশ রক্ষা করেছে, দেশ জয় করেছে, তাহলে আমাদের ভাগটা দিয়ে দাও। এই সুযোগটা দেওয়া যাবে। সংবিধান পাশ হয়ে গেল, যে হবে জ্যেষ্ঠ সেই হবে শ্রেষ্ঠ, সেই হবে রাজা। সবাই অনুমতি দিয়ে দিল, সই করে দিল, সংবিধান তৈরি হয়ে গেল। অপূর্ব লীলা। কিন্তু ঈশ্বরের কিবা লীলা কিবা বলতে পারে, আমার ঈশ্বরের কিবা লীলা তোমার কিবা বলতে পারে। কুন্তি মা গর্ভবতী হয়েছে এবার, ওই আমার 2 মাসে পরে কুন্তি গর্ভবতী হলো। 2 মাসে পরে কুন্তি গর্ভবতী হলো। 9 মাসে 10 দিনে যখন হয়ে গেল, কুন্তির গর্ভ 9 মাস 10 দিন, আর গান্ধারীর গর্ভ 11 মাস। গান্ধারীর ছেলে হলো না, যুধিষ্ঠিরের জন্ম। বদমাইশ মানুষের বুদ্ধি তো বদমাইশই বুদ্ধি না। যুধিষ্ঠির জন্ম নিল, এনার মাথায় যেন বজ্রঘাত হলো। কৌশল করে আমি আমার ছেলেকে রাজা করতে গিয়ে আমার ছেলে তো হলোই না। আমার আইন পাশ হয়ে গেছে, যে হবে জ্যেষ্ঠ সেই হবে শ্রেষ্ঠ, তাহলে কুন্তির ছেলে রাজা হয়ে যাবে। কত দামি মেয়ে ছেলে দেখো মা, 11 মাসের গর্ভ, একটা লোহার মুদ্গরে গর্ভে ফেলে দিল, একটা লোহার মুদ্গরে সে গর্ভে ফেলে দিল। 11 মাসে গর্ভ তখন হয়ে গেল। লরির টায়ার বর্ষায় দেখেনি, দুম ভস, শব্দ প্রথম হলো দুম, ভস করে হাওয়াটা বেরিয়ে গেল। গান্ধারী 11 মাসের গর্ভ, যেই মারল একটা শব্দ হলো দুম, আর ভস করে সন্তানটা প্রসব হয়ে গেল। সে তো সন্তান নয়, একটা মাংস পিণ্ড। সবাই বলে উঠল রানীমা, রানীমা আপনি কি করলেন? আপনারা পারবেন? আমার মায়েদের বলছি, পারবেন? 11 মাসের গর্ভের সন্তানকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। গান্ধারী ঠিক আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে, হাত নেই, পা নেই, কিছুই নেই, একটা মাংস পিণ্ড। দাসীরা দাঁড়িয়ে আছে, ফেলে দাও, ফেলে দাও। যখন ফেলে দিতে যাচ্ছে, আমার কোথায় ছিল সাধুই আমার এসে হাজির দিল। কোথায় ছিল সাধুই আমার, ও এসে হাজির দিল। গ্যাসে দেবে এলো বাবা, তোমরা জানে হলো, ওই আমার গ্যাসে দেবে এসে তখন ধীরে ধীরে কয়, ফেলে কেন দেবে বৌমা, জানাই গো তোমায়। ফেলে দেবে কেন? সাধুকে দেখে নয়নের জলে চরণটা ধরে বলে উঠল, প্রভু আমার গর্ভে 11 মাস পরে একটা মাংসপিণ্ড সন্তান জন্মায়। ওদিকে কুন্তির গর্ভে সন্তান জন্মে গেছে, আমার হলো না। সাধু বলে উঠল, হবে হবে, তোমার এই মাংসপিণ্ড থেকেই হবে। একটা সুন্দর পিড়ে এনে দাও, একটা অস্ত্র এনে দাও, আর ঘিয়ের একটা কলসি এনে দাও। ওমা যেই বলেছে, রাজবাড়ির ব্যাপার তো, ঘিয়ের কলসি এলে, একটা বড় পিড়ি এলো, একটা অস্ত্র এলো। মাংসপিণ্ডটা সুন্দর করে ধুয়ে সাধু বাবা
নীড়ের উপর রেখে বলে উঠল, বৌমা বলুন। তুমি মনে মনে যত ছেলে বলবে তোমার তত ছেলে হবে। আমার গান্ধারী মনে মনে করছে ওর তো একটা হয়েছে, আরো যদি দুটো হয়, আরো যদি চারটে হয়, কিন্তু আইন করা আছে রাজা হবেই, রাজা হবে। তাহলে আমার যদি দলটা বেশি হয় তাহলে গালে চড় মেরে রাজ্য কেড়ে নেওয়া যাবে। শয়তানি বুদ্ধি তো, শয়তানি বুদ্ধি। সাধু বলে উঠল, তুমি মনে মনে করো। আমার গান্ধারী মনে মনে করছে 10 না 20, অনেক পিচ কেটে যাচ্ছে, যেন ছানা পিচ কাটছে। ছানা দেখো অস্ত্র দিয়ে পিচ কেটে ছোট ছোট করতে হয়, মাংস পিণ্ডটা পিচ করছে। আর গান্ধারী মনে মনে করছে 20টা হলে না 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 20টা হলে কেটে নেওয়া যাবে না, ওদের যদি 10টা ছেলে হয় তাহলে 50টা হতে হবে। না 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 50টা হলে 100। তোমার যেই 100 মনে মনে করে নিয়েছে, সাধু তো কেটে যাচ্ছে। মনে মনে করছে 100টা যদি ছেলে আমার হয়, ও যতই সংবিধানে থাক না রাজা, কালে চড় মেরে কেড়ে নেওয়া যাবে। আমি রাজা, আমার ছেলে রাজা হবে, আমি রাজার মা হব। মনে মনে করতে করতে 100 হব অবস্থা, 100 হয়ে গেল। হঠাৎ পিসিমা মনে মনে করছে ছেলে 100টা হয়েছে, একটা মেয়ে না হলে, জামাই কন্যা হলে কিরকম একটা আনন্দ হয়। তাই বাড়িতে জামাই আসবে, জামাই ষষ্ঠী হবে, কি বাবা। আমার মনে মনে সাবে করেছে জামাই। সাধু বলে উঠল, 101 মানে তোমার এই 100 ছেলে একটা মেয়ে তোমার হয়ে যাবে। তোমার 100 ছেলে একটা মেয়ে তোমার হয়ে যাবে। এই মাংস পিণ্ড ঢুকিয়ে দিলাম সমভাবে। ওই আমার মাংস পিণ্ড তোমার ঘিয়ের কুম্ভে, মাংস পিণ্ড ঘিয়ের কুম্ভে ঢুকিয়ে দিয়ে দিল। 100 আমার কাকে টুকরো ধরো বলবো, এটা নিয়ে তুমি তোমার মাথার কাছে রেখে দেবে। আমার সন্তান কি করে জন্ম হবে? তুমি বিছানায় শোবে তো তোমার মাথার কাছে থাকবে, যখন ওয়া 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 করবে তখন ভাববে তোমার সন্তান জন্মেছে। ওই কচ্ছির ভিতরে তাকিয়ে দেখবে যে মালটা প্রথম জন্মাবে আর কান ধরে টেনে তুলবে, ওইটা তোমার বড় ছেলে। লোকে বলে না তোর জন্ম যেরকম সরেছে ওরকম মরণ তোর দরকার। হ্যাঁ, কিরকম জন্ম দিচ্ছে চিন্তা করো। একটা মা ঘিয়ে বলছি মধ্যে বেলা 3টের সময় সিগাল ডাকছে, সবুজ পাখি উঠছে, ঝাঁকে ঝাঁকে ডাকছে। আর ঠিক সেই সময়ে ওই আমার দুর্যোধনের জন্ম হলো বাবু মহাশয়। আমার দুর্যোধনের জন্ম হলো ওই আমার বাবু মহাশয়। ও ঘিয়ের কলসির ভিতরে মা গান্ধারীর কি আনন্দ, উয়া করেছে, অনেক ছেলে জন্মেছে। তাকিয়ে দেখে ঘিয়ে কলসি তো সব জানাইছি বাচ্চা এত বিপদ। হ্যাঁ মা, তোমাদের যে 4 কিলো বাচ্চা না মা, এতটুকু বাচ্চা কান ধরে টেনে ধরে চলে চাপবো না। আজকে দারুণ। কোথায় গেল আমার পিসিমা? হ্যাঁ, পিসিমার কোনো কাণ্ডজ্ঞান কিছু নেই। ভাগবতে বলা আছে যার কাণ্ডজ্ঞান হয় না তার কোনোদিন দিব্য জ্ঞান হবে না। হ্যাঁ, আগে কাণ্ডজ্ঞান হতে হবে, তারপর দিব্য জ্ঞান হবে। পিসিমার কোনো কাণ্ডজ্ঞান আছে? বাচ্চাটা জন্মাচ্ছে কি হবে, এরকম করে যদি জন্মায় সে আনন্দে থাকবে না লোককে আনন্দ দেবে, না লোককে আদর করবে, না লোককে ভালোবাসবে? তোমরা বলো। আমার এমনি করে 101টা বাচ্চা জন্ম নিল। ওই আমার এমনি করে 101টা ওই আমার বাচ্চা জন্ম নিল। ধীরে ধীরে দেখো আমার বাড়িতে লাগলো। ওই আমার ধীরে ধীরে বাচ্চাই বাবু
ধীরে ধীরে বাড়ছে আমার মা গান্ধারীর কত আনন্দ হৃদয়। কি বলবো, মা গান্ধারীর আনন্দ হবে না? এমনি করে কত না 101টা, তার মধ্যে একটা মেয়ে। হ্যাঁ, কবিকর কি বলছে, ওরে সেই কি মানুষ হয়, ওরে মানুষের আকৃতি হলে সেই কি মানুষ হয়, মানুষের আকৃতি হলে সেই কি মানুষ হয়, মানুষের আকৃতি হলে সেই কি মানুষ হয়, ওরে মানুষের আকৃতি হলে সেই কি মানুষ হয়, ওরে মানুষের মতো মানুষ হবে, ওরে মানুষের মতো মানুষ হবে, ওরে মানুষের গলে ঢিকায়, ওরে সেই কি মানুষ, মানুষের আকৃতি হলে, মানুষের আকৃতি হলে সেই কি মানুষ হয়, মানুষের আকৃতি হলে সেই কি মানুষ হয়, মানুষের পায়ে যে ব্রহ্ম জ্ঞান বেদে আছে তার প্রমাণ, মানুষ কুলে জন্ম নিলেন মানুষের ভগবান, মানুষের পায়ে যে ব্রহ্ম জ্ঞান, মানুষ যে পায়ে যে ব্রহ্ম জ্ঞান বেদে আছে তার প্রমাণ, মানুষ কুলে জন্ম নিল মানুষের ভগবান, ওই আমরা মানুষের পালন করলেন, মানুষের পালন করলেন, ও বই মানুষের দেখো নয়, ওরে সেই কি মানুষ হয়, সেই কি মানুষ হয়, মানুষের আকৃতি হলে, মানুষের আকৃতি হলে, মানুষের আকৃতি হলে সেই কি মানুষ হয়। ভালো করে ভেবে দেখুন, মানুষের আকৃতি হলে সবাই মানুষ হবে না। হরে কৃষ্ণ, মানুষ হতে গেলে তো চরিত্র বানাতে হবে, চরিত্র যদি না থাকে, ভালো করে দেখুন, লক্ষ্য করে, ত্রেতা যুগের রাবণের পরমায়ু কত ছিল বলুন তো? মাত্র 250 কোটি বছর, জানেন? 250 কোটি বছর, 100 কোটি পূরণ হয়নি, রাবণ মরে গেছিল। লক্ষণ জিজ্ঞাসা করেছিল, আপনার মৃত্যু হয়ে গেল, এখনো 100 কোটি হয়নি, আপনার পরমায়ু কিন্তু 250 কোটি। কেন? কেন? মরার তো টাইম নয়, আপনি মরে যাচ্ছেন কেন? রাবণ তখন স্বীকার করেছিল, আমি চরিত্র বানাতে পারি, সোনার লঙ্কা বানিয়েছি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি বানিয়েছি, যত দেবতারা সবাই আমার অধীনে ছিল এটাও বানিয়েছি, কিন্তু আমার চরিত্রটা বানাতে পারি, চরিত্রটা বানাতে পারিনি বলেই আমার এই 100 কোটির মধ্যেই আমি মরে যাচ্ছি। দেখেছেন চরিত্রের কি দরকার বলুন তো? মনুষ্য জন্ম পেয়েছি, আমার চরিত্র নেই, কি তাহলে কি হবে? আপনি স্থায়ী থাকবেন, অস্থায়ী মানুষ, অস্থায়ী, আপনার চরিত্র নেই। চরিত্রের কত দাম জানে? হরে কৃষ্ণ। হ্যাঁ গো, শুধু বাবারা নয়, মায়েদেরও চরিত্র জন্মাতে হয় ভালো, তবে তো শ্রীয়াদাস জন্মাবে, ক্ষুদিরাম জন্মাবে, মহাপ্রভু জন্মাবে, গর্ভটা ভালো দরকার না, চরিত্রবান মায়ের গর্ভে সুন্দর সন্তান হয়। কি বলো, তাই না? মমতা এখান থেকে যাচ্ছে এরোপ্লেনে করে, আপনাদের সবাই পরিচিতি, আপনারা ওয়ারলেস করে বললেন, আপনি একটু নামুন, আমাদের দরজাগান হচ্ছে, নেমে যান দত্তপাড়ায়। নামবে? সবাই মাথা নাড়ছে, নামবে না কেন? অসুবিধা কোথায়? অসুবিধা হলো দত্তপাড়ায় এরোপ্লেন নামার যে মাঠ, ওই মাঠটা নেই, বোঝা গেল? নামতো, যদি মাঠ থাকতো নামতো, মাঠের দরকার তো, এরোপ্লেন নামতে গেলে মাঠের দরকার, ভালো সন্তান গর্ভে ধরতে গেলে মাঠ ভালো চাই।
গর্ভ মাঠ যদি আপনার ভালো না হয় তাহলে সন্তু বন্টু ফল্টু ফল্টু জন্মাবে, শিয়াব দাস জন্মাবে না, নেতাজি জন্মাবে না, হরিদাস ঠাকুর জন্মাবে না। আরে মানুষ আমার গুরু হলো, মানুষ হলো ভগবান। মানুষ আমার গুরু হলো, মানুষ হলো ভগবান। আরে মানুষের মধ্যে রয়ে সুরাসুর, আরে মানুষের মধ্যে রয়ে সুরাসুর, মানুষের দ্বারে দেয় প্রমাণ। মানুষ আমার গুরু হলো, মানুষ হলো ভগবান। মানুষ আমার গুরু হলো, মানুষ হলো ভগবান। মানুষের মধ্যে ওরে রয়ে সুরাসুর, মানুষের মধ্যে আমাদের মতো আছে। আরে মানুষের মধ্যে রয়ে সুরাসুর, মানুষের তার দেয় প্রমাণ। মানুষ আমার গুরু হলো, মানুষ হলো ভগবান। মানুষ আমার গুরু হলো, মানুষ হলো ভগবান। ওরে ধরাই হলে ধর্ম আমি, ওরে ধরাই হলে ধর্ম প্লানি। ওরে ধরাই হলে ধর্ম প্লানি, আমার মানুষ রূপে আসেন তিনি। ওরে রক্ষা করেন সাধু জ্ঞান, রক্ষা করেন সাধু জ্ঞান, অসাধুরে পথে প্রাণ রক্ষা করেন। জাগিয়ে বলো রক্ষা করে সাধু জ্ঞান, রক্ষা করে সাধু জ্ঞান, অসাধুরে পথে প্রাণ। মায়ের একবার হলুদ ধরি তাই কৃষ্ণচন্দ্র মানুষ ছিল, তাই না? কৃষ্ণচন্দ্র মানুষ ছিল, আর রামচন্দ্র যিনি, কৃষ্ণচন্দ্র মানুষ ছিল, রামচন্দ্র যিনি এই জগতে জানে আমার যতই জ্ঞানী গুণী। কৃষ্ণচন্দ্র মানুষ ছিল, মানুষ ছিল রাম, সেই মানুষের আগে আছে পূজারই বিধান। কৃষ্ণচন্দ্র মানুষ ছিল, মানুষ ছিল রাম, সেই মানুষের আগে আছে পূজারই বিধান। আবার মানুষের রূপে এলেন গৌরাঙ্গ, মানুষের রূপে এলেন গৌরাঙ্গ, হরি নাম বিলায়ে মানুষ আমার নিতাই গৌর প্রেমানন্দ হরি মানুষ আমার বুদ্ধ কলকি মানুষ ছিল, ওরে রামকৃষ্ণ যিনি সরস্বতী হলো মানুষ, সেটা শিরোমণি। বুদ্ধ কলকি মানুষ ছিল, সরস্বতীকে চেনেন? সারা বিশ্বে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা যে পাঠিয়ে দিয়েছে। মহাপ্রভু তো বলে গেল পৃথিবীতে যত আছে
নগরাদি গ্রাম সর্বত্রে হইবে কৃষ্ণের নাম। কিন্তু পাঠালো কে? সরস্বতী ঠাকুর, যার নাম ছিল বিমলা প্রসাদ। যার নাম ছিল বিমলা প্রসাদ, তার নাম হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। দেখেছেন সারা পৃথিবীতে কৃষ্ণ নাম চলছে। বুদ্ধ বলে কি মানুষ ছিল, রামে কৃষ্ণ যিনি, সরস্বতী হলো আমার সবার শিরোমণি। সবার শিরোমণি ওরে বুঝিলে রনি দুখান, বুঝিলে রনি দুখান, পুরে জীবের মন শেখাম। মানুষের মধ্যে রয়ে সুরাসুর, মানুষের মধ্যে রয়ে সুরাসুর, মানুষের ধরে দেয় দেখেছেন মানুষ এই ম্যাজিক। আর পিসিমার 100টা ছেলে, একটা জামাই কেউ মানুষ নয়, মানুষই নয়। কি যে মানুষ নয় তার কোনো দাম আছে? ওর কোনো দাম নেই, ওর কোনো দাম নেই। বলে না জন্ম যেরকম কর্মটা সেরকম। গর্ব করছে তোমার জামাই একটা, তুমি কৌশল করে বললে কেন? জামাইটা ভালো, যার নাম হলো কি দুঃশলার সঙ্গে বিয়ে দিয়েছে জয়দ্রথ। জয়দ্রথর জন্যই অভিমন্যু বধ হয়েছে। জয়দ্রথ চক্রব্যূহের দাড়ি ছিল, যুদ্ধ নয় দাড়ি, দারোয়ান হিসেবে ছিল। পালাতে যাবে কোথা থেকে, দরজা দিয়ে যেতে হবে, দরজায় দাঁড়িয়ে আছে জয়দ্রথ। শিবের বলি বলে বলো, শিব তাকে বর দিয়েছে তোমার কাছ থেকে কেউ পালাতে পারবে না, স্বয়ং ভগবান আসলেও পারবে। দেখেছেন জয়দ্রথ দাঁড়িয়ে আছে, অভিমন্যু বধ হয়ে গেল, 7 জন ঘিরে মারলো। ওই পিসিমা তখন তো বলনি তোমরা কেন অন্যায় করে মারলে? ভারতের যুদ্ধটা তো এরকম ছিল না, বলা ছিল একজনের সঙ্গে একজনের যুদ্ধ হবে। একজনের হাতে যদি অস্ত্র পড়ে যায় তাকে মারা যাবে না, অস্ত্র তাকে দিয়ে তারপরে ফের যুদ্ধ। যদি সে বলে আমি যুদ্ধ করবো না, তোমার সঙ্গে আমি পাচ্ছি না, তাকে ছেড়ে দেওয়া হবে। কি পিসিমা, কোথায় সেই পিসিমা? এত জ্ঞানের কথা এসে বলছে। যে মানুষটা অজ্ঞান তার জ্ঞানের কথা শোভা পায়। যে ধর্মের কথা বলবে তাকে আগে ধার্মিক হতে হবে। কি বাবা, আপনি ধর্মের কথা বলবেন, আপনি ধার্মিক না হলে ধর্মের কথা বলবেন মানে কোনো অধিকার নেই আপনার। হ্যাঁ, ভাগবতে বললেন ধর্মে বিহীন পশুর সমান। তুমি ধর্মকে হীন চোখে দেখো, তাই তুমি হৃদয়টাকে ধর্মে পরিপূর্ণ করতে পারো। ধর্মে তুমি পরিপূর্ণ করলে তুমি তো ধরে থাকবে, যেটাকে ধরে রাখলে আর মানুষের পড়ে যাওয়ার ভয় থাকে না। ধর্মকে ধরে রাখলে আর পড়ে যায় না, মানুষ ধর্মকে ধরে রাখলে শেখে নিয়ে। বিপদ হলো তো ওইখানে, বিপদ হলো ওইখানে। আজকে ধর্মের কথা বলছে কেন, অন্যায় করে তুমি মানলে? তুই সেদিন তো বলনি 16 বছরের একটা ছেলেকে 7 জন মিলে মারছে। ওই
সেদিনকে তো বলনি তোমরা কেন গো অন্যায় করে ছেলেটাকে মারলে? ওগো কেন তোমরা অন্যায় করে ছেলেটাকে মারলে? আপনি আগে মানা তো শুনো ভাবে ভাবে। কি বলেছে বলনি, ওটা তোমাদের ব্যাপার না, রাজ পরিবারের ব্যাপার। শুনবেন গল্প, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। পঞ্চ পাণ্ডব আর কুরু হলো 105 ভাই। ওমা তাদের একটা বোনাই, একটা বোন মানে একটা বোনাই। পঞ্চ পাণ্ডব যখন বনে আছে, এনার সেই আদরের জামাই ওই আমার হ্রদে নিয়ে পাণ্ডবের কাছে আমার গেল, হ্রদে নিয়ে চরিত্রবান পাণ্ডবের কাছে আমার গেল। আরে গিয়ে বলে বউ দিদি ভালো আছে না? ভালো, বউ দিদি ভালো আছে? বলো মা, একটা নন্দাই যদি আসে আর রথে থেকে নেমে যদি বলে বৌদি ভালো আছেন, তার করণীয় কি? সঙ্গে সঙ্গে পা ধোয়ার জল, আসন, খাবার দাবার, যা যে যদি যার যুদ্ধে, এটা কর্তব্য। আমার দ্রৌপদী পালন করছে কর্তব্য। আর এ চারদিকে তাকাচ্ছে, মানে পঞ্চ পাণ্ডব কাউকে দেখতে পাচ্ছে না। জিজ্ঞাসা করছে বৌদি দাদারা সব কোথায়? সরল মেয়ে, সরল প্রাণ, যে কৃষ্ণ ভজন করে তার মনটা তো সবসময় সরল থাকে। কি বাবা, সরল প্রাণে বলে উঠল তোমার দাদারা বনে বিভিন্ন কাজে গিয়েছে, কেউ কাঠ ভাঙতে, কেউ মধু ভাঙতে, কেউ শিকার করতে, সবাই গিয়েছে। এ বুঝে ফেললো ঘর শূন্য। এত চরিত্রবান জামাই তো, এবার বৌদির কাছে বসে দেখো আমার গায়ে গা দিল, পাশে বসে গায়ে গা দিল। আরে গায়ে গা দিয়ে তখন বলতে লেগে গেল নন্দাই না, বৌদি কি দারুণ দেখতে হবে। আর বৌদি যদি ওরকম চরিত্রবান হয়, কি বলো মা, তোমরাই বলো। দাদা বাড়িতে নেই, দ্রৌপদী কি চরিত্রহীন নিয়ে এসেছে? দ্রৌপদী যত সরে যাচ্ছে ও তত সরে গিয়ে গায়ে গা দিচ্ছে। বলে তোমাকে দারুণ দেখতে, একেবারে বিউটিফুল, একেবারে তোমার দিকে তাকালে। দ্রৌপদী চিন্তা করছে তো মহা বিপদের কাণ্ড। আমাদের নন্দাই হলে কি হবে? এই যা ভাষা প্রয়োগ করছে, ভাষাতে আলাদা ইঙ্গিত বলছে। তো কি করি ওমা, কি করি বলতে বলতে যেরকম বংশ সেই বংশের জামাই তো ওরকম হবে। যোগ্য যজ্ঞে ন যজ্ঞতে, ভাগবতে বলা আছে যজ্ঞে যজ্ঞে ন যজ্ঞতে, যে যেরকম যজ্ঞের মানুষ তার সঙ্গে সেরকম মানুষের মিল হয়। যোগ্য আর অযোগ্য কোনোদিন মিল হয় না, দেখবেন লক্ষ্য করে মিলিয়ে নেবেন। হ্যাঁ, পালাগানে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, শিখে নেওয়ার আছে। ভাগবতের কথা বলা আছে যোগ্য যজ্ঞের যজ্ঞতে, এটা যেরকম যজ্ঞের মানুষ তার জামাইটা ওরকম যজ্ঞের। ও প্রাণ খাটিয়ে নিয়েছে, আর দেরি করা যাবে না। দ্রৌপদী সরে সরে যাচ্ছে, মনে মনে করছে যদি আমার স্বামীদের ডাকবো, মনে মনে ভাবছে স্বামীরা এখন কত দূরে আছে কে জানে। ব্যাস ব্যাস, ও গো মা হাতে ধরে দেখো টেনে রথে তখন তুলল, হাতে ধরে দেখো আমার রথে আমার তুলল। আরে রথ চালিয়ে দিল, শুনে জানে সামনে বলে পাড়ে রানী করে রাখবো, কোনো চিন্তা নাই, তোমায় পাড়ে রানী করে রাখবো, ও গো কোনো চিন্তা নাই। দ্রৌপদী কেঁদে উঠলো, কেঁদে উঠলো, শুনে জানে সবাই কেঁদে উঠলো পাগলের মতো, এমন করে কেঁদে উঠলো। আমার দ্রৌপদীর কান্না যেন আকাশ বাতাস ভেদ করে সারা পৃথিবী ছড়িয়ে গেল। হ্যাঁ, ভক্তের কান্না, ভক্তের কান্না। কলিযুগে দেখবেন, কলিযুগে দেখবেন একটা ভক্ত মন্দিরে ঢুকেছে, তার কোমরে একটা জুতো ছিল।
আমার ভক্তটা বড় গরিব মানুষ, কিন্তু ভগবানের নাম করে। কোন এক বাবু বলে উঠল, নাম দে, কিছু বলবেন? তোর পায়ে জুতো নেই রে, রাস্তাঘাটে চলতে গেলে কত কাকুর আছে, কত কাকুর আছে, এই জুতোটা তোকে দিলাম, তুই ঘুরে দাঁড়াবি। কিন্তু কোন এক মেলার সময় একটা মন্দিরের সামনে এসে হাজির হয়েছে। মন্দিরে যখনই আসেছে গায়ে মনে মনে করলো, আমি জুতোটা আনি যদি এখানে রেখে যাই, কত লোক, তাহলে আমার যদি জুতোটা হারিয়ে যায় কি হবে? আমার সুন্দর করে জুতোটা ধরিয়েছি, ওর গায়ে যে না ওড়নাটা ছিল ওতে বেঁধেছে, বেঁধে কোমরে বেঁধেছে, ভিতরে ঢুকে গেল। যারা ওকে ভালোবাসে তারা কিছু বললো না, তাকালো না, জুতোর দিকে বলে উঠলো, নমদেব এসেছিস, মন্দিরে গাইবি না? গাইব। যারা ভক্তির সীমানায় থাকে না, মানুষের আকার কিন্তু ভক্তির সীমানায় নেই, তারা বলে উঠল, দূর হয়ে যাও, বেরিয়ে যাও, কোমরে জুতো না, তোর জুতোটা তো লোকের গায়ে লাগবে, দেখতে পাচ্ছিস তুই শিক্ষিত। আমার সবাই মিলে তাকে ধাক্কা মারতে মারতে নামিয়ে দিল মন্দির থেকে। ভক্ত মন্দির থেকে বেরিয়ে গেল, মনে মনে বলল, বলে খানা, আমি তোর জন্য এসেছিলাম একটা গাইব, এত লোক জানতে পারিনি, না ফিরে যাবো না, আমি মন্দিরের পেছনে একটা গান থেকে শুকিয়েই যাবো। আমার মন্দিরের পেছনটা ঘাসে ভরা মাঠ, একদম দেয়ালের শেষ প্রান্তে এসে বসে নয়নের জলে গোবিন্দের চরণে নিবেদন করে দিল তার পুষ্পগীত। ভক্তের কান্না, ভিতর থেকে গোবিন্দ বলে উঠল, নামদেব সামনে আয়। নামদেব বলে উঠল, প্রভু ওরা আমাকে ধাক্কা মেরে বার করে দিয়েছে, আমি সামনে যাবো না প্রভু, আমি সামনে যাবো না, তুমি যদি প্রকৃত কৃপাময় হও তাহলে মন্দিরটা ঘুরিয়ে নিলেই তো আমি তোমার সামনে হব। তোমার মন্দিরটা যদি একটু ঘুরিয়ে দাও। ভারতবর্ষে আজও সেই মন্দিরটা সত্যিকারই ঘুরে গেল। নামদেব আমার গোবিন্দের সামনে বসে গান দিয়ে চলে গেল। কি লোক দেখেছে? ভক্তের নয়নের জল আর আটটি বাতাসে বাতাসে দ্রৌপদীর কথা ছড়িয়ে গেল সারা পৃথিবীতে। পঞ্চপাণ্ডবের কানে পৌঁছল, ভীম দ্রুতগতি এলো, অর্জুন দ্রুতগতি এলো। এনার আদরের জামাইয়ের রথটা একটু লাথি মেরে ভেঙে ফেলল, জয়দ্রথে ধরল, জয়দ্রথের বুকের উপরে বসে মেরে ফেলল, আর বাঁচিয়ে রাখবে না। আমার ধৈর্যকে বাঁচিয়ে রাখতে নেই। ভারতবর্ষের মহাভারতে লেখা আছে, দেখবেন, যে নারীর উপর অত্যাচার করে, যে ঘরে আগুন লাগিয়ে দেয়, যে পাড়ায় অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, এরকম 5টা আছে, সঙ্গে সঙ্গে মেরে ফেললে কোনো পাপ হয় না। ব্যাস বুকে উঠলো, মেরে ফেলবে। আমার দ্রৌপদী করজোড় করে কেঁদে উঠল, প্রভু আমাদের একটাই নন্দাই, যদি তুমি মেরে ফেলো আমাদের বোনটা বিধবা হয়ে যাবে, সারাটা জন্ম খাবে, তুমি কৃপা করে ছেড়ে দাও, ওকে পাবে মেরো না, ছেড়ে দাও। দ্রৌপদীর কথায় তাকে ছেড়ে দেওয়া হলো। পিসিমা বলো তো, তুমি সেই জামাইকে বলেছো একবার যে এত বড় অন্যায়টা তুমি কেন করবে? আর তোর জামাইটা মরে গেছে, এসে আমাকে জানাচ্ছ, বলেছ এমন কাণ্ড কেন করলে দ্রৌপদী? আমাদের পূর্বের বধূ হলো, এমন কাণ্ড কেন করলে?
দ্রৌপদী কুলের মধু হলো, ওগো দেখতে দেখতে দেখো কি ভান্ড হয়েছিল। তুমি জানো না কেন সামনে নিয়ে মারা হলো? অর্জুন মরবে, চিতা সাজানো হয়েছে। ভগবান বলেনি। বদমাইশদের বুদ্ধি তো বদমাইশের মতো। সবাই 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 জয়দ্রথকে টেনে আনলো, তোর জন্য তোকে মারবো বলে প্রতিজ্ঞা করেছে। সূর্যদেব অস্তাচলে চলে গেছে, মারতে পারেনি। চিতা সাজিয়েছে, তুই সামনে দাঁড়া, তোকে দেখে দেখে মরুক, তোকে দেখে দেখে মরুক। আর ভগবান সুযোগটা কাজে লাগিয়ে দিল। তাহলে অর্জুন যখন তুমি মরবে, পান একদম রেডি করে নিয়ে মরবে। অর্জুন পানও ফিটিং করে নিয়েছে। কেন বলুন তো? পিসিমা বলছে এটা কেন করলে? কোনো কারণ আছে। জয়দ্রথের বাবা হলো সিন্ধু রাজা। যেদিন শুনেছে আমার ছেলে একটা মেয়ের হাত ধরে টেনেছে, তোমার সেই সময়ে কেঁদে কেঁদে জানাতে লাগিল, এমন ফুলের ভবে জন্ম নিল, ওই আমি বাড়িতে আর যাব না, জঙ্গলে বসে সাধনা করছে। হে গোবিন্দ, এবার আমার প্রাণ তুমি তুমি নিয়ে নাও। গোবিন্দ হিসাব করে দেখছো স্বপ্ন না, ওর তো এমনি মৃত্যু হবে না। ওর বর আছে, ওর ছেলের কাটা বন্ধু, ও যদি দর্শন করে, শুধু দর্শন করে না, ওর হাত থেকে যদি পতিত হয় তবে ওর মৃত্যু হবে, মানে মন্ডু খসে পড়ে যাবে। ভগবান চিন্তা করছে তাহলে এক দিনে দুই ভাগই মরতে হবে। হ্যাঁ, সিন্ধুর মনের বাসনা পূর্ণ করতে হবে। কুলাঙ্গার ছেলেকে আর দেখতে চাই না, কুলাঙ্গার ছেলের রাজ্যে আমি বাস করতে চাই না, আমি বনে বসে আছি। হে গোবিন্দ, আমার আমার নিয়তি কিনে দাও। ভগবান চিন্তা করলো এই সুযোগ, ওকে যে গর্তের ভেতরে রেখেছে সেই গর্তের ভিতরে যদি আমি নিয়ে যাই, ওর কাঠামন্ড কোনো মতে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, জয়দ্রথের বর আছে, যে ওর মুন্ডু কাটবে, ওই মুন্ডুটা যদি মাটিতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তার মুন্ডু মাটিতে পড়ে যাবে। চিন্তা করছে ভগবান অর্জুনকে নিয়ে জয়দ্রথকে যেখানে লুকিয়ে রাখা হয়েছে ওখানে যাওয়া যাবে না। ওখানে গেলে অর্জুন যদি ওর মুন্ডু কাটে, ওর মুন্ডু বার করা যাবে না, পড়ে যাবে মাটিতে, আর তার সাথে সাথে অর্জুনের মুন্ডু পড়ে যাবে। ভগবান চিন্তা করছে না, ফাঁকা মাঠে মাল বার করতে হবে। ব্যাস, ভগবান সুদর্শন দিয়ে আটকে দিল সূর্য, অন্ধকার নেমে গেল। অর্জুন প্রতিজ্ঞা করেছ সূর্য অস্তাচলের ভিতরে না মারতে পারলে তুমি মরবে না, চিতা সাজাও। সাজিয়েছে, এদের কুটকুট করে উঠলো ছুরি। হ্যাঁ, জয়দ্রথকে সামনে দাঁড় করিয়েছে। চুলকুনি রোগ, চুলকুনি রোগ দেখবেন কোল ভাগে হয় আর নয় পেছনে। চুলকুনি কিন্তু এই দুটো জায়গায় হয়। এখন ধরো কথার কথা, বৌমার চুলকুনি হয়েছে, আর বৌমা এসে কোনো ফাংশনে গান শুনবো বলে বসেছে, চারদিকে ভাসুর দেওর শ্বশুর বসে আছে, তার মাঝখানে বৌমা। এখন চুলকুনি তো কুটকুট 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 কুটকুট, ও চুপ করে থাকবে। এখানে যদি হয় হাড়ি সারস করে চুল করবে, যদি এখানে হয় ও চুল করবে। চুলকুনি রোগ না, ও কি আর খেয়াল করবে এখানে ভাসুর আছে শ্বশুর আছে? না, চুলকুনি রোগ না, এদের চুলকে উঠলো, সামনে দাঁড় করিয়েছে ভগবান। এবারে হিসাব করে নিয়েছে, এক ঢিলে দুই পাখি মারবো। শয়তানকে মারবো, আনন্দ শয়তান। দ্রৌপদীর মতো তাকে হাত ধরেছে সতীলক্ষ্মী। সতীলক্ষ্মীর হাত ধরার সাথে সাথে যে পরমাই কমে যায় সেটা তো জানে না। সীতার হাত ধরার সামনে সামনে রাবণের 1.5 কোটি পরমাই নষ্ট হয়ে গেছে। এটা তো জানে না। একটা মেয়ে যদি হরি ভজন করে তো
তার ঘরে শুধু রাগ কাটাও তোমার পরমায়ু নষ্ট হয়ে যাবে। কোন মেয়ে যদি হরি ভজন করে সেই মেয়েটাকে সুযোগ পেয়ে তাকে স্পর্শ করবে না, রাত্রে শুধু তার ঘরে রাত কাটাবে, তোমার পরমায়ু অজান্তে উড়ে যাবে। এটা জগতের জীব জানে না, মনে মনে করে হিহিয়া না, হরে কৃষ্ণ। বিশ্বাস করি না, করবেন না মানে হুজুর নাথে দেখে আসেন না, আজও ছাপের সময় চিল্লা বসলে ছাপ হয় না, জানেন কি? বেশি দূর না, কাছাকাছি কাশীনগরে বজুরকিনাথ, ওখানে চিল্লা বসলে মন্দিরে ছাপ হবে না। শুধু তাই না, ওখানে বসার পরে ছাপ শুরু হবে, ওই চিন্তা পাঞ্চাবড়ায় গিয়ে মন্দিরে বসবে। জানেন তো, বাঞ্চাবদার মন্দিরে না বসলে ওখানেও ছাপ হবে না। আপনি বিশ্বাস করবেন না? হ্যাঁ, অনেকের দুর্বুদ্ধি আছে না, মানে বিশ্বাস করি না তো জন্মটাই বিশ্বাস। মা দেখিয়ে দিয়েছে ওইটা তোর বাবা, ওটা হতেও পারে না হতে পারে। কি আমাদের বিশ্বাসের উপরে আমাদের জীবন। মা যদি চরিত্রহীন হয় তাহলে ওটা তো বাবা না হতে পারে, বুঝেছেন? হ্যাঁ, এই জন্য ধর্মের কথা এক মনে শ্রবণ করতে হয়, ব্যাস শুরু হয়ে যায় ক্রিয়া ভেতর থেকে। আর ভিতর থেকে ক্রিয়া শুরু হয়ে গেলে আপনার চরিত্র হয়ে যাবে তৈরি। আর চরিত্র যখন তৈরি হয়ে যাবে, আপনি তখন ধর্মের লাঠি নিয়ে হাঁটবেন, অধর্মকে ছেড়ে দেবেন। প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিরকম কাণ্ডটা ঘটে গেল দেখো। ব্যাস সামনে দাঁড় করিয়েছে, সবাই রেডি, অর্জুন বলো। ভগবান বলে উঠল, সুদর্শন সরে যাও, আড়াই দণ্ড বেলা আছে। মহাভারতের যুদ্ধের নিয়ম ছিল, সূর্যদেব অস্তাচলে গেলে যুদ্ধ বন্ধ, কেউ কারোর সঙ্গে আর শত্রুতা থাকবে না, সবাই বন্ধুর মতো করবে। আর যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ লড়াই। এখন সূর্য আছে, সবাই ছুটোছুটি করছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, সামনে দাঁড়িয়ে শত্রু মেরে দাও। মেরে দিয়েছে। ভগবান তো জানে ওর মুন্ডু পড়ে গেলেই অর্জুনের মুন্ডুটা চলে যাবে। অর্জুন বলে, আগে মালটাকে মেরে মেরে খাম্ববনে নিয়ে যাও। খাম্ববন মানে যেখানে ওর বাবা সিন্ধু বসে আছে তপস্যায়, সে খাচ্ছে, হে গোবিন্দ তুমি আমাকে পার করে দাও। এই কুলের অঙ্গা, কুলাঙ্গা, অঙ্গার মানে ময়লা, যে চরিত্রহীন সেটা হলো কুলের ময়লা। অঙ্গার মানে কালো, কালো মানে কয়লা। শতবার যুদ্ধেতে পূর্ত করলে ময়লা চাই না। তাই বাবা কাঁদছে, অর্জুন আগে। ওই মাথাটা তীর মেরে 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 যেখানে বাবা তপস্যা করছে, দুটো হাত কোলে রেখে ওই বাবার হাতে মুন্ডুটা তুমি দিয়ে দাও। ওই বাবার হাতে মুন্ডুটা তুমি দিয়ে দাও না, নতুবা তোমার মুন্ডু চলে যাবে, তোমায় রাখতে পারবো না। অর্জুন বলে, ও সর্বনাশ, এ তো আর বিপদ। অর্জুন শুরু করে দিল, আমার মারতে 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 যেখানে কাম্য মনে আমার বাবা তপস্যা করছে, মুন্ডুটা গিয়ে হাতে পড়ার সাথে সাথে ছেলের মুন্ডু কাটা মুন্ডু দেখেই ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বাবার মুন্ডু খসে গেল। ভগবান শ্রীকৃষ্ণ ওই রথে বসে আশীর্বাদ করলেন, আর বাবার মুন্ডু খসে যাওয়ার সাথে সাথে বাবার দেহ থেকে একটা জ্যোতি উঠে আমার গোবিন্দের চরণে দিয়ে গেল। ওই আমার গোবিন্দের চরণে ওই আমার লীনে হয়ে গেল। ভক্তবৃন্দ দেখে আমার দেখেছেন, ভক্তবৃন্দ দেখে অবাক হয়ে গেছে। পিসিমা কাঁদলে হয়, আজকের এসে কান্নাকাটি করছে আমার জামাই, তোমার জামাই এত সুন্দর তো, একদম স্ট্যান্ড মারা জমা, চরিত্রহীন। হ্যাঁ, পরের বউকে হাত ধরে টানি, ওকে বাঁচিয়ে থাকতে নেই, সে মরে গেছে, তাকে কেঁদে কি করবো। আরো কি শুনলে তুমি? আমার পিসিমার বোন আছে,
আমার বাড়িতে এরকম শিব মন্দির আছে, এই যে শিব মন্দির। আমার পিসিমা গিয়েছে, আর একটা পিসিমা কুন্তি, হ্যাঁ গো মা, কুন্তি ভোজের কাছে মানুষ হয়েছিল বলে তাই ওর নাম কুন্তি, কিন্তু ওটা হলো আমার নিজের পিসিমা, আমার এক কাকার মেয়ে। তাহলে কুন্তি যদি আমার পিসিমা হয়, কুন্তির জাতি হবে পিসিমা, তাই এটা আমার পিসিমা। কুন্তি গিয়েছে পূজা দিতে শিব মন্দিরে, আমার পিসিমা গিয়েছে শিব মন্দিরে, কি বলে রে তুই মন্দিরে? বলে আমি পূজা দিতে এসেছি। বলে রাজা কারা? বলে তোমরা। বলে তোমরা যখন রাজা তুই বলছিস, তাহলে এটা রাজবাড়ির মন্দির, এই জ্ঞান করতে তোর জীবনে হবে না। এখানে শুধু রাজ পরিবারের লোক পূজা দেবে, তোরা রাজা নয়। তোমা বলতে বলতে দুজন দ্বন্দ্ব বেঁধে গেল। দুই পিসিমারে যখন দ্বন্দ্ব বেঁধে গেল, আমার কুন্তি মাকে দেখে যে বলিতে লাগিল, সোজা কথা, আমার স্বামী শক্তিশালী, আমার স্বামী তোমার স্বামীকে রাজা করে রেখেছে, যেখানে যত যুদ্ধ বিগ্রহ আমার স্বামী করে, আর এটা রাজ পরিবারের। ছি ছি ছি, আপনি কেমন করে কথা বলছেন? তোমার কার কথা কে শোনে? শোনা তো প্রয়োজন নেই। তোমার এমন ভাবে ঝগড়া আরম্ভ করে দিল, সামনে থেকে চলে যা। তোমার এমন ভাবে ঝগড়া আরম্ভ করেছে, স্বয়ং শিব ঠাকুর আর থাকতে পারে। ওই আমার শিব ঠাকুর বেরিয়ে বলে ঝগড়া ঝাঁটি করো না। শিব ঠাকুর বেরিয়ে বলে ঝগড়া ঝাঁটি করো না। যদি আমাকে একা বুঝবে মনের বাসনা, যদি আমাকে একা পূজা করতে চাও, সহস্র স্বর্ণ চাপায় পূজা দাও। যে সহস্র স্বর্ণ চাপায় আমার পূজা দেবে, আজ থেকে মন্দিরটা শুধু তার হবে। আমার যেই বলেছে, আমার পিসিমার কি আনন্দ। আমরা তো রাজা, সোনা কি আর অভাব আছে? আর ওরা তো বনে বনে ঘুরে বেড়ায়, ওদের আছে নাকি? খেতেই পায় না। একেবারে পিসিমা গা দোলাতে দোলাতে বাড়িতে এসে বলে দিল, দুর্যোধন মা, সোনার চাপা চাই সহস্র। কখন চাই মা? আজকে সারাদিনের মধ্যে ভোরের বেলায় পূজা করতে যাবো শিবের, সোনার চাপায় পূজা করলে আর মন্দিরে কেউ যাবে না, শুধু আমি যাব। ব্যাস, যেখানে যত সোনার চাপা তৈরি করার যে কারিগর, তাদের ডেকে এনেছে। 100 খানা কারিগর চলে এসছে। আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, নিয়ে এসেছে। আমার এই পিসিমার বর, আমার তাহলে কে হবে? পিসেমশাই। পিসেমশাই দোলায় বসে বসে নাড়া খাচ্ছে, মনের আনন্দে গান গাইছে, আমার মাগে পাবে বর। আরে বুড়োদের আনন্দ হলে কি হবে? গান চালু কর না, যেন ভাষা ভালো গান না হোক। তোমার দোলায় বসে বসে গান গাইছে, আমার মাগে পাবে বর। ওরে বউ বেটিরা তাড়াতাড়ি তোরা পূজারে জোগাড়ে কর, আমার মাগে পাবে বর। তোমার 100টা ছেলে আর 100টা তো বউ। আমার নাতি বুড়ি আছে, সবসময় ছাড় খাবার বংশটা একদম পিচ করছে। বউ মারা এসে বলে, আরে বাবা বউ মারা এসেছে, সবচেয়ে তো অন্ধ, সে যেভাবে যেই বউ আসুক না, কোনো অসুবিধা নেই তো। বলে বাবা কি গান গাইছো? আমার মা পাবে বর, এটা কথা হলো? এটা ভাষা হলো? বলে হ্যাঁ বৌমা ঠিক বলেছ তো, ভাষাটা আচ্ছা ঠিক আছে, ভাষা আমি ঘুরিয়ে দিচ্ছি। ওরে বুড়ি আজ সাজবে আরে পৌঁছবে ভোলা মাটি, বুড়ি আজ সাজবে আরে ভোলা মাটি। ওরে বউ বেটিরা, তাড়াতাড়ি বউ বেটিরা তাড়াতাড়ি তোরা পূজার জোগাড় করে, বুড়ি আগে সাজবে আগে পুজবে ভোলা মাটির সামনে, বুড়ি আগে সাজবে আগে
এই তো গান বাবারে বাবা, ভিতরে গুনগুন করে উঠেছে বদমাইশি বুদ্ধি তো। পুরী করে পূজার আয়োজন, করে পূজার আয়োজন, পৃথিবীর নৈব ধাত্রী কঙ্কাদি চন্দ্র। পুরী করে পূজার আয়োজন, করে পূজার আয়োজন, করে পৃথিবীর নৈব ধাত্রী কঙ্কাদি চন্দ্র। ওরে সঙ্গে চলে বাদ্য করগণ, ওরে সঙ্গে চলে বাদ্য করগণ, কি শোভা হয় মনোহর, বুড়ি আগে সাজতে হয় বুড়ি আজ, বুড়ি আজ, বুড়ি আজ, বুড়ি আজ সাজতে হয় মনের আনন্দে গান চলছে। আর এদিকে সাজরারা সব সোনার চাপা করছে, করতে করতে একটা সাজরা মনে মনে করছে কত আর মাইনে পাবো, 500 টাকা। কিন্তু সোনার ভাট যদি একটা ঘটিয়ে দিতে পারে, 50,000 টাকা আসবে। ও চাকরি বদমাস লোকের বাড়িতে কি ভালো লোক যাবে? ওই কাঁচের লোক তো যাবে। এদিক সেদিক তাকাতে তাকাতে দেখে কেউ নেই, ও একটা সোনার পাট দিয়ে, সোনার জিনিস তৈরি করতে হলে দেখবেন এক মালসার জল থাকে, একটু বালি থাকে, প্রদীপ থাকে, একটা পাট নিয়ে বালির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ও চিন্তা করছে কাজটা সেরে যখন চলে যাব তখন বালির ভেতর থেকে মালটা বার করলে বাড়ি চলে যাবে। ও মনে মনে প্রার্থনা দিয়ে পালিয়ে ঢুকিয়েছে। ওর পাশে যে ছিল সব মাল ভেতরে ঢুকিয়েছে, বলে না চোরের উপরে বাট পানি। ও মালটা ঢুকিয়ে বলে একটু বাইরে থেকে ঘুরে আসিস, তোরা কাজ কর, আমি একটু ঘুরে আসি। আমার পাশে যে দেখেছে সে বালির ভেতর থেকে মালটা বার করে নিয়ে মাল সাজানে দিয়ে চুপ করে বসে আছে। ও বাইরে থেকে ঘুরে এসে এদিক সেদিক তাকাচ্ছে, বালি হাঁটা কাছাকাছি, সে বালির ভেতরে তো নেই, কি হবে তাহলে? মাল গাল। এদিকে গান হচ্ছে বুড়ো বুড়ির গান, আর এদিকে এদিকে গান হচ্ছে, বলে এই ছিল আমার সোনার মানি, এই ছিল আমার সোনার মানি, মানিকে নিল কে, এই ছিল আমার সোনার মানি, মানিকে নিল কে। মানে ইশারায় জানাচ্ছে সোনার মানিকে, মানে মানিকটা গেল কোথায়। পাশে যে সে মনে মনে করছে, জোরে বলা যাবে না, কৌশলে ওর গানের তালে তালে গানের সুরে করে নিয়ে কাটতে হবে। বলে এই ছিল আমার সোনার মানি, ওরে মানিকে নিল কে। পাশে বলে ধুলাবালি, ধুলাবালি মেখে নিমাই, ধুলাবালি মেখে নিমাই, মালসারে জলে ডুবেছি। ওই সারা বছর চুপ চুপ, তুই মালসার জলে ডুবিয়ে রেখেছি, 50-50 ভাগ করে চিন্তা। যেরকম মানুষ এদের দিকে ভয় আছে, এরা গোলমাল পাকাবার লোকেইছে। মদন দত্ত তো আজকের নয় পালা করছে বলে নামে খুব গোলমালে লোক, ওর সঙ্গে আবার এই যদুনাথ আছে। ও ফিস ফিস করে খানে খানে বলে এই সময় মন্ডল ঠুকে দাও, হ্যাঁ এই পাকে ফেলে দাও, হ্যাঁ সব এরা সব প্রাণে চলে চলে চলুক, আমি তো গুরুর নাম করে ঘুরে বেড়াই। কি হ্যাঁ, যে গুরুর নাম করে ঘুরে বেড়ায় তার আবার কি যায় আসে? গুরুদেব দয়াময়, গুরুদেব।